যতই আপনি অন্যের জন্য করেন না কেন, এই পৃথিবীতে আপনি ছাড়া আপনার আপন বলতে আর কেউ নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সকালে ঘুম থেকে উঠে আগে মাহাদি উঠে গিয়েছে, মুস্কান এখন একটু ঘুমাচ্ছে, ও উঠে যাবে একটু পরেই। তো মাহাদিকে নিয়ে একটু খেলাধুলো করতেছিল ও, আর আমি বসেছিলাম কারণ ও আমার কোলে উঠে বসে থাকতেছিল, নাস্তা বানাতে যাবো এই জন্য। তো মাহাদিকে খেলা করতে রেখে আমি নাস্তা বানিয়ে নিলাম আর কি, এই যে রুটি বানিয়ে নিলাম, তারপরে আলু ভাজি করেছি। এগুলো কমপ্লিট করার পরে রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব মিক্সড সবজি। সাতক্ষীরা যশোরে যেটা বলে পুঁই শাকের বিচি আর কি, পুঁই শাকের মিচড়ি বলি আমরা, পুঁই শাকের দানা, যে যেটাই বলেন না কেন। তবে এটা যশোর সাতক্ষীরার বিখ্যাত খাবার আর কি। যশোর সাতক্ষীরার মানুষ মানে আমরা খেতে খুব পছন্দ করি, কিন্তু সিলেটে আমি কাউকে এটা খেতে দেখিনি, বিক্রিও হয় না। যাই হোক, সাতক্ষীরা থেকে আম্মা পাঠিয়েছে, তো আমি এটাকে রান্না করে নেব আর কি, কোনোভাবেই নষ্ট করব না, এই জন্য রান্না করে নিচ্ছি। বিচিওয়ালা সিম পাঠিয়েছে, সিম আর পুঁই শাকের মিশ্রি, আলু দিয়ে আর অনেক চিংড়ি মাছ দিয়ে আমি এটাকে সবজি করব, যেটা খেতে অসাধারণ হয়েছিল। সত্যি কথা বলতে যেটা খেতে ভালো হয়, বিশেষ করে প্রত্যেকদিন তো আর সমান হয় না, রান্না করতে ভালোবাসি, খেতে যেটা ভালো হয় সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। অন্য তরকারি থাকে যেটা খেতে ভালো লাগে না, সেটা কিন্তু আমি শেয়ার করি না। তো আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে এর ভিতরে চিংড়ি মাছ দিয়ে একটু কষিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি আলুটাকে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেবো পুঁই শাকের মিশ্রি। পুঁই শাকের মিশ্রিটা একটু ভালো করে কষিয়ে নেব। এর ভিতরে সিমও কেটে একসাথে দিয়ে দিয়েছি যাতে ভালো করে কষানোটা হয়ে যায় আর কি। সিম, পুঁই শাকের মিশ্রি, আলু, চিংড়ি মাছ এটা দিয়ে যে এই সবজিটা রান্না করেছি, শুধুমাত্র পুঁই শাকের মিশ্রিও কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভাজা হয়, খালিও ভাজা যায়, কিন্তু আমার কাছে এইভাবে ভাজি করলে সবচেয়ে বেশি ভালো লাগে, মানে সিম দিয়ে তারপরে পুঁই শাকের। আমার আম্মা বলেছে আর চিংড়ি মাছ দিলে তো কোনো কথাই নেই। কারা কারা ঠিক এইভাবে পুঁই শাকের বিচি দিয়ে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা কখনো খাননি অবশ্যই একটাবার হলো এই পুঁই শাকের দানা, চিংড়ি মাছ দিয়ে, সিম দিয়ে এভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি নিরাশ হবেন না, এটা খুবই উপকারী আর খেতে খুবই ভালো লাগে। ভিডিওর শুরুতে যেটা বলছিলাম, এই পৃথিবীতে আসলে আমরা কেউ কারণ না, আমাদের কেউ আপন না। যতই আপনার পরিজনের জন্য করেন না কেন, কেউ কিন্তু অবশেষে আপনার সাথে থাকবে না। আপনি একদিন বিপদে পড়েন, তাহলে বুঝতে পারবেন যে কে আপন আর কে পর। আমি আপনার জন্য করেছি আর আপনি আমার জন্য করবেন, এই আশা করলে কখনোই আমরা ভালো থাকতে পারবো না। এটা নিয়ে ভালো থাকতে হবে যে কেউ আমাদের জন্য কিছুই করবে না, আমি পারলে অন্যের জন্য করব, না পারলে করব না। যাই হোক, সবজি রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আর এদিকে আমি বিকালবেলা একটু বাদাম ভেজে নিচ্ছি। আমার নানি মানে বাদাম নিয়ে এসেছিল খাগড়াছড়ি থেকে, তো বাদামগুলো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে এ করে একটু সময় নিয়ে বাদামগুলো ভাজতে হবে আর কি। খুবই ভালো লেগেছিল, একদম তাজা তাজা, এই জন্য এটা রেখে দেইনি। ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।